বন্ধুরা নমস্কার, যতনারায়ণ খুলুম খান। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন কি জুন মাসের মধ্যে হবে, না এই নির্বাচন আরো অনির্দিষ্টকাল পিছিয়ে যাবে? নির্বাচন কমিশন মানে রাজ্য নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এটা পরিষ্কার করে জানায়নি যে ঠিক কবে নাগাদ এডিসির ভিলেজ কমিটি নির্বাচন হবে। আমি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেছি, সেখানে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি যে যা দিয়ে বোঝা যাবে যে জুন মাসে এই নির্বাচন হবে কি হবে না। এমনকি এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি, অথচ মে মাস চলে এসেছে। এই অবস্থাতে প্রশ্ন হলো যে সত্যি সত্যি কি মে জুন মাসে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন করাবে? রাজ্য সরকার কি এ ব্যাপারে আগ্রহী? যদিও দেখা গেছে সাম্প্রতিক কালে বিজেপি নেতাদের এই কথা বলতে যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে তারা একাই লড়াই করবে, এককভাবে লড়াই করবে। তার মানে এই লড়াইয়েও তাদের তিপ্রামথার সঙ্গে জোট থাকবে না। যেভাবে এডিসিতে তারা একা লড়াই করেছিল এবং একা লড়াই করে গতবারের তুলনায় দুর্দান্ত বাজে রেজাল্ট করেছে এবং তিপ্রামথা দুর্দান্ত ভালো রেজাল্ট করে তাদেরকে উচিত এবং চরম শিক্ষা দিয়েছে, তেমন ভাবে তারা এই নির্বাচনেও একা লড়াই করবে। এখন প্রশ্ন হলো যে পাহাড়ে বিশেষ করে এডিসি এলাকাগুলোতে যে অবস্থা, তিপ্রামথা এবং বিজেপির কর্মীদের মধ্যে যে ধরনের মনোমালিন্য চলছে এবং পোস্ট পোল ভায়োলেন্স যে হারে হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে বিজেপি কর্মীদের আপনার বিভিন্ন এডিসি এলাকা থেকে এসে আগরতলাতে পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে, তাতে আদতেই কি ভিলেজ কমিটি নির্বাচন করার মতন সাহস বিজেপি দেখাতে পারবে? আর যদি নির্বাচন করেও তাহলেও কি সব জায়গাতে বিজেপি প্রার্থী দিতে পারবে, বা প্রার্থী দিতে পারলেও প্রচার কি করতে পারবে? কারণ এডিসির নির্বাচন যখন হয়েছে, মনে রাখতে হবে একটা এডিসির এলাকা অনেক বড়, ফলে সেখানে প্রচার করাটা অনেক সহজ। বিরাট এলাকার মধ্যে যে কোনো একটা দুইটা জায়গাতে গিয়ে প্রচার করে অনেক মানুষকে জমায়েত করে একটা ভাষণ টাষণ দিয়ে প্রচার দেখানো যায়। কিন্তু ভিলেজ কমিটির নির্বাচনে তো মনে রাখতে হবে ভিলেজ কমিটিগুলি ছোট্ট ছোট্ট ইউনিট, অনেক ক্ষেত্রে আপনার নন এডিসি এলাকার গ্রাম পঞ্চায়েতের চেয়েও ছোট হলো আপনার ভিলেজ কমিটির এলাকা, মানে জনসংখ্যার দিক থেকে আর কি। আর যদি এলাকার দিক থেকে বলি তাহলে হতে পারে পাহাড়ে এমন এমন অনেক ভিলেজ কমিটি এরিয়া আছে যেখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে অনেকটাই আপনার সময় লাগে, ফলে ওই দিক থেকে জিওগ্রাফিক্যাল লোকেশনের দিক থেকে হয়তো বড় হবে ভিলেজ কমিটির অনেকগুলো কমিটি। সেগুলোতে প্রচার করতে হলে তো ওই রকম ভাবে এক জায়গায় জমায়েত করে প্রচার করলে লাভ হবে না, সেখানে একেবারে এক্সট্রিম জায়গাগুলোতেও যেতে হবে, গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতে হবে। সেই কাজটা করার মতন সাংগঠনিক পরিকাঠামো কি বিজেপির কাছে আছে? আর যে রকম সন্ত্রাসের শিকার তারা হয়েছে ফলাফলের পর থেকে, তারপরে কি তাদের কর্মীরা ততটা সাহস দেখাতে পারবে? তিপ্রামথার কর্মীরা ডেফিনেটলি উজ্জীবিত আছে, তারা প্রস্তুত হয়ে রয়েছে এবং তারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে যখন আলোচনা করা হয়েছে এই চ্যানেলের মধ্যে এডিসির আপনার ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে, তারা কিন্তু পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছে। তারা জানিয়েছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা চাইছে নির্বাচন হোক, যাতে তাদের কাছে গণতান্ত্রিকভাবে ক্ষমতাটা আসে এবং তারা ভিলেজ কমিটিকে কাজে লাগিয়ে এলাকার মানুষের উপকার করতে পারে। উপকার কতটুকু করবে এটা তো সময়ই বলতে পারবে, কিন্তু তারা তার জন্য প্রস্তুত রয়েছে। আর যেহেতু তারা এডিসিতে দুর্দান্ত রেজাল্ট করেছে, 28-এর মধ্যে 24টি আসন দখল করতে পেরেছে, বিজেপিকে মানে অর্ধেকের নিচে নামিয়ে এনেছে, সেহেতু স্বাভাবিকভাবে তাদের মনোবল অনেক হাই আছে, তারা তার জন্য প্রস্তুত। এবং এই অবস্থাতে নির্বাচন হলে ভিলেজ কমিটি অধিকাংশই, আমার মনে হয় খুব কম সংখ্যক ভিলেজ কমিটিতে অন্য দল জেতার সুযোগ পাবে, প্রায় সবই তারা দখল করে নেবে। তবে এটাও ঠিক যে কিছু কিছু এলাকাতে বিজেপি শক্তিশালী আছে,
যেখানে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভিলেজ কমিটি নির্বাচনে কিন্তু বিজেপি অনেকগুলি ভিলেজ কমিটি দখল করতে পারে। সিপিএম এর পক্ষেও কিন্তু ভিলেজ কমিটি দখল করা সম্ভব, কারণ কিছু কিছু পকেট আছে যেখানে সিপিএম এর সমর্থন এবং তারপরে তাদের সাংগঠনিক ক্ষমতাও অনেকটা বেশি আছে, হয়তোবা কিছু কিছু জায়গাতে আইপিএফটিও দখল করতে পারে। তো তার কারণে এই সমস্ত দলের জন্যই ভিলেজ কমিটি নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু 2016 থেকে এখনো পর্যন্ত 10 বছর হয়ে গেছে ভিলেজ কমিটি নির্বাচন হয়নি, এটা রাজ্য সরকারের জন্য, বিশেষ করে বিজেপির জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত মানে এমন একটা অস্বস্তির বিষয় যেটা তারা কোথাও গিয়ে বলতে পারবে না। আর আদালত পর্যন্ত তাতে অসন্তুষ্ট হয়েছে বিভিন্ন সময়ে, কারণ আদালত যখন জানতে পেরেছে 2016 থেকে এখনো পর্যন্ত এই লোকাল বডিগুলো নির্বাচন রাজ্য সরকার করাচ্ছে না, নির্বাচন কমিশন করায় না, মানে কি রাজ্য সরকার করাচ্ছে না, তো তখন কিন্তু অসন্তুষ্ট হয়েছে। কারণ এগুলোতে গ্রামের সাধারণ মানুষ অধিকার পায়, তারা সুযোগ পায় নেতৃত্ব দেওয়ার, তারা সুযোগ পায় স্থানীয় সরকার পরিচালনা করার, এবং তারা সুযোগ পায় এলাকার মানুষের যে ছোট ছোট প্রবলেমগুলো রয়েছে সেগুলো সমাধান করে এলাকার উন্নতি করার। সেই গুরুত্বপূর্ণ কাজটা যারা বলে যে তারা তিপ্রাসা জনতার উন্নয়নের জন্য অত্যন্ত যত্নশীল, যারা বলে যে তারা ট্রাইবেলদের ডেভেলপমেন্টের জন্য তারা কাতর হয়ে রয়েছে, তারা 10 বছর ধরে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন করাচ্ছে না, এটা ভাবা যায়? 10 বছরের মধ্যে 8 বছর তাদের শাসন, কারণ 16 থেকে 18 পর্যন্ত সিপিএম এর শাসন ছিল। তো 10 বছরের মধ্যে তারা এই সুযোগটা পায়নি, এটা তো ভাবাই যায় না। ফলে তাদের এর জন্য জবাব দিতে হবে। আর এর কারণেই তাদের সংগঠন আরো বেশি দুর্বল হয়েছে, কারণ তিপ্রাসা জনতার একটা বিরাট অংশ মনে করেছে যে বিজেপি তাদের ভালো চায় না বলেই তাদের আপনার ভিলেজ কমিটি নির্বাচন করাচ্ছে না, তাদের হাতে ক্ষমতা দিতে রাজি না। এডিসিও অনেক সময় অভিযোগ করেছে, এডিসির নেতারা, যে তাদেরকে রাজ্য সরকার ঠিক মতো সহযোগিতা করছে না। ফলে এটা কিন্তু তাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এই অবস্থাতে আপনার এই যে সময়টা, যেহেতু এডিসি নির্বাচন হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে, এবং তাতে জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে, বিজেপি জিততে পারেনি, তিপ্রামথা জিতেছে, যদিও তিপ্রামথা বিজেপিরই সহযোগী শক্তি হিসেবে রাজ্য সরকারে রয়েছে। বিজেপি কি এই অবস্থাতে ভিলেজ কমিটি নির্বাচন করাবে? না, আমি জিততে পারিনি যেহেতু, বা আমি জিতবো না সেহেতু আর কাউকে জেতার সুযোগ করে দেবে না। নির্বাচন হলে যেহেতু তিপ্রামথা জিতবে, আর তিপ্রামথাকে বিজেপির রাজ্যের কেউ পছন্দ করছে না। কেন্দ্রীয় সরকারের যারা পছন্দ করে বলে দেখায়, তারাও আদতে পছন্দ করে না। তিপ্রামথাকে ধীরে ধীরে দুর্বল করে দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার কোনো ফন্দি তারা এঁটে রয়েছে, সেটাও তো ক্লিয়ারলি বলা যাবে না। তো এই অবস্থাতে বিজেপি জিতবে না বলে ডিসির এই গুরুত্বপূর্ণ অংশটির নির্বাচন কি করাবে না শেষ পর্যন্ত? উত্তরটা আগামী কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত সবারই ধারণা যে জুন মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করাবে। আদতেই করায় কিনা, আদতেই করানোর মতন সাহস দেখায় কিনা বিজেপি, সেটা দেখার মতো বিষয় রয়েছে। আপনাদের কি মনে হয় যে বিজেপি সত্যি সত্যি জুন মাসে বা মে জুন মাসে ভিলেজ কমিটি নির্বাচন করাবে? আর যদি করায়, তাহলে কি আপনাদের মনে হয় যে তিপ্রামথারই গুরুত্ব বা আধিপত্য বজায় থাকবে, না এখানে সিপিএম, কংগ্রেস, আইপিএফটি এবং বিজেপির ভালো সংখ্যক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন। আর এই চ্যানেলের যারা সদস্য হতে চান, তারা ডেসক্রিপশনে চ্যানেল লিঙ্ক পাবেন, চ্যানেল মেম্বারশিপ লিঙ্ক পাবেন, ক্লিক করে চ্যানেলের মেম্বার হয়ে সঙ্গে থাকবেন। যতন অনুখলম খা, সবাইকে নমস্কার।